আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের আজ 2 দিন পরে ভিডিও ছাড়লাম বা ছাড়বো কিছুক্ষণের ভিতরে। আপনারা দুঃখ প্রকাশ করবেন না, যেহেতু আমার বাংলাদেশের লোক আমার ভিডিওটা দেখে অত্যন্ত অল্প, বাইরের কান্ট্রিরা দেখে বেশি। আমি কে মালি হাসান শাওন বলতেছি। যারা এর ভিতরে আমার ভিডিওগুলো পেয়েছেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে যে গাছটা সম্বন্ধে আপনাদেরকে বোঝাবো, যাদের পুষ্টিহীনতা, দুর্বলতা, হরমোন শক্তি কমে গেছে, আপনারা অশ্বগন্ধা বেশি বেশি করে খাবেন। আলকুচির বেশি সিদ্ধ করে জাল করে দুধে বেশি বেশি করে খাবেন। আর যাদের সবসময় কাশি, সর্দি, অ্যালার্জির ভাব থাকে, তারা লবঙ্গ অথবা দারচিনি বেশি বেশি গুঁড়ো খাবেন। তো আমি আপনাদেরকে বলে দিই, মেয়েদের যাদের ব্রেস্ট ক্যান্সার আছে, এটা আমি বলে দিই না, কারণ এটার বানাইতে হয় বা সব কিছু করতে হয়। তো আমি আপনাদেরকে বলবো, তো যারা আছেন আলহামদুলিল্লাহ, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। দেখেন, এই পৃথিবীতে আল্লাহর নিয়ামত কখনো মিথ্যা নয়, সত্য, কিন্তু সত্যতা দিতে হবে। আর আমি সত্যভাবেই কথা বলি, সত্যভাবেই চলি। তো সত্যতার পরিচয় বৃক্ষে না ফলে পরিচয়। আমি আপনাদেরকে বলে নিই যে আমার কাছে আসেন, চিকিৎসা নেন বা চিকিৎসা জানি, এক ফাইলই যথেষ্ট তা না। চিকিৎসার কোনো সীমানা নেই, কোনো কুল কিরানে নেই। যেরকম একটা ইন্টারনেট দেখেন, আর কুল কিরানা নেই, খুঁজে পাবেন না, এরকম চিকিৎসা বিধান একটা মানুষের শরীরে হাজার হাজার দিয়ে গঠিত, হাজার হাজার দিয়ে আরম্ভ হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেন, মেয়েদের যাদের মিন্স ক্লিয়ার হয় না, সাদা স্রাব হয়ে থাকে, দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি শাকসবজি খাবেন। ভিটামিন সি পাবেন, ডি পাবেন এবং কার্বোহাইড্রেট পাইবেন। আর কাঁচা মরিচ, যে কাঁচা লঙ্কা আছে না, প্রতিদিন একটা দুটো করে চিবিয়ে খাবেন। রক্ত, ব্লাডের জমাট এবং ফেট ধ্বংস করে, নষ্ট করে। হ্যাঁ, এটা বেশি করে খাবেন। আর প্রতিদিন গরম ভাতের সঙ্গে লেবু খাবেন, 5 ফোঁটা 10 ফোঁটা করে লেবু খাবেন। হায়ার অ্যান্টিবায়োটিক, প্রেশারকে স্বাভাবিক রাখে। আর যাদের হাই প্রেশার আছে, তারা তেঁতুল গুলিয়ে একদিন পর পর খাবেন। আমি আপনাদেরকে বললাম। আর ব্যাপারটা হচ্ছে যে গাছ সম্বন্ধে কত আমি বলবো, বলার কোনো যুক্তি নেই, শেষ নেই। দেখেন, বট গাছেরও কাজ আছে, আপনারা জানেন না, বট গাছও কাজ আছে। যারা বটানিক্যাল নিয়ে পড়েছে তারা জানেন এটা কী কী উপকারিতা আসতে পারে। আর পারলে সূর্যমুখীর তেল, সূর্যমুখীর তেল যদি কোথাও কিনতে পান, অথবা বাদামের তেল কোথাও যদি কিনতে পান, যাদের পেনিস একবারে দুর্বল, এবারে নিস্তেজ নরম হয়ে গেছে, আমি আপনাদেরকে বলবো, পারলে আপনারা ওখানে প্রতিদিন একবার করে রাত্রের বেলায়, নাইটে ঘুমানোর আগে আপনারা মালিশ করবেন। ইনশাল্লাহ আপনার রোগটা সেরে যাবে। আর পারলে আপনি অশ্বগন্ধা গাছ, আমি বলেছি, আবার বলতেছি, অশ্বগন্ধা গাছ খাবেন। আমি এখন সফরে আছি, আমার স্টুডিওতে এখনও যাইনি। ইনশাল্লাহ ঈদের পর থেকে স্টুডিওতে পাবেন। আমি স্টুডিও নিয়ে কাজ করি। আর আমি এখন বর্তমান আপনাদের মাঝে নতুন, আর নতুন বলেই আমাকে হিংসা, অহংকার, বিদ্বেষ ছেড়ে দিয়ে আমার এই পরিপূর্ণটা ভিডিওটা দেখবেন। দেখলে আপনি বুঝবেন, আপনার অভিজ্ঞতা, জ্ঞান অর্জন হবে। একটা শিশু বাচ্চার কাছেও জ্ঞানের অধিকারী আছে, ওর কাছেও একটা জ্ঞান পাওয়া যেতে পারে। আমার বয়স 70 বছর। যদি এই বয়স সুন্দরভাবে থাকতে চান,
লাভান্বিত হতে চান, প্রতিদিন সকালবেলায় উঠে আপনি পানি খাবেন। আর আরেকটা কথা বলে দিই, বাসি পেটে পানি খাবেন আর গরম কুসুম গরম পানি প্রতিদিন খাবেন। এটাই আমি আপনাদেরকে বলবো। তাতে অত্যন্ত উপকার, এই গ্যাস্ট্রোলজি গ্যাসের জন্য অত্যন্ত উপকার গরম পানি, এবং আরও বিভিন্ন কাজ করে। তো যেহেতু আমার 10 মিনিটের ভিডিও, এতটা তো বলা সম্ভব না। ঝড়ের মতন বকলাম আর ঝড়ের মতন বলে দিলাম তা না। তো দেখুন, তো যারা এর মাধ্যম দিয়ে চলতেছেন, এর মাধ্যম দিয়ে কাজ করেন, আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদেরকে বলবো। আর একটা কথা আছে, বাজারে যাবেন ইসবগুলের ভুসি কিনবে, যার পায়খানা অত্যন্ত শক্ত থাকে, বসা থাকে, তারা ইসবগুলের ভুসি ভিজিয়ে খাবেন। যাদের পুরাতন আমাশা, দীর্ঘ 3 মাস কুচি বেল পাউডার করে খাবেন, পাউডার করে পানিতে ভিজিয়ে আপনারা খাবেন। আর একটা কথা বলি, যাদের ডায়াবেটিস, একটা পাতা পাওয়া যায়, পাতাটার নাম চিনি পাতা। এটা যদি প্রতিদিন আপনি তুলে রস তৈরি করে খেতে পারেন, আপনার ডায়াবেটিস তো ভালো হবে না, আরাম থাকবে। যাদের অত্যন্ত দুর্বলতা, অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন, হ্যাঁ, হেকিম আলী হাসান স্যারের কাছে একবার আসতে পারেন। আমি বলেছি, গরিব মেহনতি মানুষের জন্য আমরা চিকিৎসা করে থাকি, আমি করে থাকি, আমি আপনাদেরকে বলে থাকি। তো আমি আপনাদেরকে বলবো যে দেখেন, গাছ আল্লাহর নিয়ামত জমিনে দিয়েছে, আমরা বিভিন্ন ওষুধ খাই, ওয়ান টাইম খাই, আমাদের ভালো ডাক্তার সাজেস্ট ছাড়াই আমরা এগুলো ইউজ করি। আমি আপনাদেরকে বলবো যে একজন পাশ করা হেকিম, দক্ষ একজন MBBS দক্ষ মেডিসিন বিশেষজ্ঞ, তাদের পরামর্শ নিয়ে আপনারা যদি চলেন, ইনশাল্লাহ আপনারা উপকারিত হবেন, ভালো থাকবেন। কিন্তু এখন তো নকলের ছড়াছড়ি ভাই, কী বলবো আপনাদেরকে, তো আমি কোনো পাওয়ারফুল দিয়ে কথা বলতে পারছি না। যেখানে যান ভেজাল, যেখানে যান ভেজাল, ডাক্তারের ভিতরে ভেজাল, হেকিমের ভিতরে ভেজাল, সবার ভিতরে ভেজাল। এই ভেজালের ভিতর দিয়ে আপনাকে আসল সঠিক জিনিসটাকে চিনে নিতে হবে। আমি আপনাকে বললাম, চিনে নিতে হবে, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, যারা বেশি ধূমপান করেন, আস্তে আস্তে আপনি ধূমপানটা পরিহার করুন। পান যারা বেশি বেশি খান, পান খেতে পারেন, পানে সিজের ক্যালসিয়াম আছে এবং পানে অত্যন্ত পুষ্টিকর আছে, আপনারা পানটা সেবন করতে পারেন। কিন্তু জর্দা বা তামাক জাতীয় কোনো জিনিস খাবেন না। দেখেন, তামাকের কার্টুনে লেখা থাকে যে ক্যান্সার হতে পারে, সিগারেটের কার্টুনে লেখা থাকে ক্যান্সার হতে পারে, হ্যাঁ, এগুলো মেনে চলবেন। কেন, বিজ্ঞানিকরা রিসার্চ গবেষণা করে দেখেছেন, আমরাও দেখেছি যে হ্যাঁ, এটাতে বিরাট নিকোটিন আপনার এই ফুসফুসকে অকাজও করে ফেলতে পারে। আমি আপনাদেরকে বলবো আপনারা সেভাবে চলাফেরা করবেন। আর যারা বৃদ্ধ, শরীর পেন করে, ব্যথা করে অত্যন্ত, আপনারা এই যে ব্যথার ওষুধ সবসময় কিনে খান, এটা কিন্তু আপনি খুব খারাপ। আপনারা এই ব্যথার জন্যে আপনারা বলে দিই, রসুন এবং আদা আর সরিষার তেল সুন্দর করে জাল করে এটা ম্যাসেজ করবেন, মালিশ করবেন, ইনশাল্লাহ ব্যথাটা দেখবেন অনেক উপশম পাবেন। পারলে আকন্দর পাতা একটু সেঁক দিবেন। আকন্দ গাছ দেখবেন সব জায়গাতে পাওয়া যায়, এটা বাংলাদেশে বৃহত্তর সব অঞ্চলেই পাওয়া যায়। এই আকন্দর পাতা আপনি সেঁক দিবেন গরম করে, ইনশাল্লাহ আপনার এটা পরিপূর্ণতা হয়ে যাবে। আর যারা বলেন যে আমি আমার স্ত্রী অক্ষমত, সে আমাকে আলিঙ্গন বা ফিজিক্যালি করতে দিতে চায় না, দেখুন আমার কাছে আমি এই ওষুধটা নতুন তৈরি করেছি। আর এই ওষুধের জন্য আপনারা অর্ডার করতে পারেন। আমার ফোন নম্বর 017766366145। এ পর্যন্ত ভিডিওটা করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।